নমস্কার বন্ধুরা, আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদেরকে যে রেসিপিটি দেখাবো সেটি হচ্ছে ইঁচড়ের রেসিপি। ইঁচড় দিয়ে আমরা তো নানা রকম রেসিপি তৈরি করি, তবে এইটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, দারুণ লাগে, অসাধারণ লাগে খেতে ভাতের সঙ্গে। আমি এটা আপনাদের কথা দিতে পারি। তো আমি প্রথমে ইঁচড়গুলো ডুমো করে কেটে নিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। এবার ইঁচড়গুলো ভালো করে ম্যাশ করে নিলাম, মানে চটকে মেখে নিলাম। তারপরে এর মধ্যে দিলাম পেঁয়াজ কুচি, আর দিলাম কাঁচা লঙ্কা কুচি, আর 3 চামচ মতো আমি বেসন দিলাম, আর 2 চামচ দিলাম চালের গুঁড়া। চালের গুঁড়ো দিলে খেতে খুব ভালো লাগে। এটা কিন্তু যখন ইঁচড়টা ভাজা হবে তখন বড়ার মতো আপনারা খেতে পারবেন। তারপর একটু হলুদ দিলাম আর পরিমাণ মতো লবণ দিলাম। এবার খুব ভালো করে এই উপকরণগুলো সমেত ইঁচড়টা খুব ভালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে ঠিক এরকম কোপ্তার আকারে গোল গোল করে বানিয়ে নিতে হবে সবগুলো। কোপ্তাটা ঠিক এইভাবে মুঠো করে বানাবেন, আবার একটু চ্যাপটাও করে শেপ দিতে পারেন, গোলও শেপ দিতে পারেন। আমি এখানে গোল শেপ দিয়েছি। তো আমার সমস্ত কোপ্তাগুলো বানানো হয়ে গেছে, এখন এগুলো তেলে ভেজে নেব। কড়াইয়ে তার জন্য আমি সর্ষের তেল দিয়েছি। দিয়ে তেল গরম হয়ে এলে কোপ্তাগুলো ছেড়ে দিচ্ছি। কোপ্তা ছেড়ে দিয়ে কোপ্তাগুলো ভালো করে এপিট ওপিট উল্টে ভেজে নেব, ব্রাউন কালার আসা পর্যন্ত। কোপ্তা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত কোপ্তাগুলোই ভেজে নেব। কোপ্তাগুলো ভেজে নিয়ে আমি আলু কেটে রেখেছিলাম এরকম ডুমো ডুমো করে, সেই আলুটা তেলে ভালো করে কষে দেব। এই রান্নাটা কিন্তু একটু সময় লাগে করতে, কিন্তু খেতে খুব ভালো হয়। আপনার বাড়িতে যদি অতিথি আসে, আপনি যদি এই কোপ্তা কারি তৈরি করে খাওয়ান, সে বুঝতেই পারবে না এটা ইঁচড় দিয়ে তৈরি, এতটাই অন্যরকম। তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার ওই তেলেই আমি গোটা জিরে ফোড়ন দিলাম, আর 2টো শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম, আর একটু গরম মশলা দিলাম। গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়েছি, একটা তেজপাতা কেটে আমি দিয়ে দিলাম এর মধ্যে। এখন এখানে দেব পেঁয়াজ, আদা, রসুন। আমি সবগুলোই গ্রেট করে নিয়েছি। এই পেঁয়াজ, আদা, রসুন আমি একটু ভেজে নেব। তো এগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে আমি একটা টমেটো কুচি করে এর মধ্যে দিয়ে দেব। তারপরে আবার এটা ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে এবার দেব আমি পরিমাণ মতো লবণ। আমি কিন্তু কোপ্তাতে লবণ দিয়েছি, আর আলুতে লবণ দিইনি, ঠিক সেই পরিমাণ লবণ দিতে হবে বুঝে। তারপরে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো। এইগুলো সমস্ত দিয়ে অল্প একটু জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এই ইঁচড়ের কোপ্তা কারি যারা ইঁচড় খায় না তারাও কিন্তু খাবে, বুঝতেই পারবে না যে এটা ইঁচড় দিয়ে তৈরি। এতই সুন্দর, এতটাই সুস্বাদু হয়। তো মশলা ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি। আলু দিয়ে আর একবার ভালো করে কষে নিচ্ছি মশলাটা। তারপরে আমি এর মধ্যে জল দিয়ে দেব, কারণ জল দিয়ে আলুটা সিদ্ধ করতে হবে। এবার জলটা ফুটে উঠলে, তারপরে একটু কমে এলে তখন আমি কোপ্তাগুলো ছেড়ে দেব। প্রথমেই কোপ্তাগুলো যদি দিয়ে দেওয়া হয় তাহলে ভেঙে যেতে পারে। তো জলটা ফুটে এসেছে, একটু জলটা কমে এসেছে, আলুটা একটু সিদ্ধ হয়ে এসেছে, তখন আমি কোপ্তাগুলো ছেড়ে দিলাম এর মধ্যে। এবার কোপ্তা সমেত ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। তারপরে এর মধ্যে আমি দেব একটু গরম মশলা গুঁড়ো, আর দেব ঘি। গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, আর নামাবার আগে আমি 1 চামচ ঘি দিয়ে তারপরে এটা নামিয়ে নেব। ঘিটা দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তো এই কোপ্তা কারি ইঁচড়ের একবার আপনারা বানিয়ে দেখবেন, কথা দিচ্ছি অসাধারণ লাগবে এই কোপ্তা কারি খেতে ভাতের সঙ্গে। তো আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো আজ এই পর্যন্তই, আবার আসবো নতুন ভিডিও নিয়ে।